দিও আমায়। আপনারা এখন যে দৃশ্যটা আসলে দেখছেন এটা কোনো এআই দৃশ্য না, এটা একটি ইসলামিক সংগঠন জামায়াত ইসলামের একটি তৈরি করা ভিডিও। যে ভিডিওটা একটা ইসলামিক সংগঠনের ভিডিও, ইসলামিক দলের ভিডিও। সাতক্ষীরা 4 আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও। দর্শক আপনারা দেখছেন যেখানে নজরুল ইসলাম আজকে একটি হোটেলে একটি মেয়েকে নিয়ে অসামাজিক কাজে জড়িত হয়েছে এবং সেই কাজ করার সময় বা সেই কাজে যাওয়ার সময় কিছু মানুষের হাতে ধরা খেয়েছে। দর্শক চলুন দেখে আসি কি হয়েছে, এখানে কিভাবে ধরা খেয়েছে বা কি হয়েছে নজরুল ইসলাম। তোমার নাম কি? তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো বলো বাবা, বলো নামটা কি? নামটা বলবো না, নামটা বলো। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো নামটা কি? নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে না বলেও তো, আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, করে জিজ্ঞেস করি কেন? আচ্ছা মিরপুর কোন জায়গা বাসায়? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, আচ্ছা প্রথম দর্শক আপনারা দেখলেন যে আসলে কিভাবে ধরা খেয়েছে এবং কি বলছে নজরুল ইসলাম। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য, একজন সংসদ সদস্য, এমপি সংসদ সদস্য জামায়াত ইসলামের। তো আমার এখানে যে ঘটনা সেটা হচ্ছে জামায়াত ইসলামের যে সমর্থক আছে বা জামায়াত ইসলামকে যারা ভালোবাসেন, লালন করেন থাকে, তাদের উদ্দেশ্যে যে আপনারাই এতদিন বলেছেন যে দেশে দর্শন মানুষ মুক্তির কোনো আর নাই। আপনাদের এই ইসলামিক একটা সংগঠনের যদি একজন সংসদ সদস্য 15-16 বছরের একটি মেয়েকে হোটেলে নিয়ে ধর্ষণ বা অসামাজিক কাজ করে, এটা কিভাবে আপনারা দেখছেন? আসলে জামায়াত ইসলাম কোন ইসলাম না, জামায়াত ইসলাম কোন ইসলামিক সংগঠন না, যে জামায়াত ইসলামের একটা বিষাক্ত সংগঠন। ঠিক আছে, আপনারা যারা জামায়াত ইসলামকে ভালোবাসেন, জামায়াত ইসলামকে লালন করেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কোন কারণে জামায়াত ইসলামকে আপনারা ভালোবাসেন? কোন দিক থেকে, কোন আদর্শ তাদেরকে মানেন? কি তাদের এমন কি অর্জন আছে যে অর্জনটার কারণে আপনারা জামায়াত ইসলামকে এত ভালোবাসেন? আপনারা আসলে জামাতকে ভালোবাসেন না, আপনারা দেশকে মানে খারাপের দিকে একটি শত্রুর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। জামাত ইসলাম যে খারাপ এখন তো সেটা প্রমাণ হয়েছে, এখন সেই দৃশ্য, সেই নমুনা এখনো আছে। কারণ এখন যে কাজটা করেছে সেও ওই 71-এর লোক, সেও 71-এর ভূমিকা যাচ্ছিল, সে এখনো সেই ছাব্বিশে এসে তার নতুন রূপ আবার উন্মোচন করবে। তো আপনাদেরকে আমি বলবো জামাত নিয়ে বেশি যাওয়াটাই না করাই ভালো, যেহেতু তাদের 71 ছিল, এখন আমার 26 শুরু হয়েছে। তো তাদের সাপোর্ট বা তাদের দল বা তাদেরকে ভালোবাসে, তাদের লালন করবে, তাদের ধারণ করলে তাদের এইরকম একটা জিনিস আপনারা দেখেন যে তাদের এই জিনিসটা দেশের জন্য, মানুষের জন্য অনেক বড় কিছু হয়ে আসছে বা বড় কিছু ভবিষ্যতে আসবে। এই ধরনের কিছু চিন্তা ভাবনা করে তারপরে যেন জামাতকে আপনারা ভালোবাসেন। ঠিক আছে, জামাত ইসলাম কোন ইসলামিক দল না, জামাত ইসলাম কোন ইসলামিক সংগঠন না। ঠিক আছে, যে সংগঠন নারীদের সাত পাশে নিয়ে তারপর সমাবেশ করে, মিটিং করে, সেটা কোনো ইসলামিক দল হতে পারে না। এটাকে বলা হয় ভণ্ডনল। সেই ভণ্ডামি প্রমাণ আজকে হাতে নাতে দিয়েছে। এটা বুঝনের পরে জামাত ইসলাম এরকমের হাজার হাজার দর্শন করেছে, যে দর্শনগুলো আসলে তেমন একটা প্রভাব পেতে পারেনি। কারণ হচ্ছে যারা করেছে এতদিন জামাত ইসলামের লোকেরা, তারা সংসদ সদস্য, তারা কোনো এমপি ছিল না, যার কারণে মানুষ তাদেরকে অতটা প্রায়োরিটি দেয়। যার কারণে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি সংসদ সদস্য জামাত ইসলামের, যার কারণে জিনিসটা বড় আকারে ধরন করেছে। কিন্তু জামাত ইসলাম এই ধরনের অনীতি, অসামাজিক কাজ রেগুলার করতেছে, গুম হত্যা, এগুলো জামাত ইসলামের একটা নেশা। ঠিক আছে, এটা জামাত ইসলামের একটা নেশা, এটা তারা এখন করে আসছে, এখনো করছে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী